কোনো বান্দাকে যখন আল্লাহ নিজের প্রিয় বানায় নেয় তখন চারটা জিনিস আল্লাহ তাকে একটার পর একটা দান করে। যখন একটু আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসে তখন একটা জিনিস দেয়, আরেকটু তাকে যখন ভালোবাসে দুইটা জিনিস দেয়, আরেকটু ভালোবাসলে তিনটা জিনিস দেয়, এবং সবচেয়ে বেশি আল্লাহ যখন তাকে ভালোবাসে চারটা জিনিসই অনেক বান্দাকে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। রবের ভালোবাসা যদি আপনি পান আপনার দুনিয়া উজালা আখিরাত উজালা। এজন্য জানা উচিত যে চারটা জিনিস কি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রত্যেকটা জিনিস জানা যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে কন্যা সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা জিনিস দান করে তার মধ্যে এক নম্বরে আল্লাহর হাবিব জানিয়েছেন ওই বান্দাকে আল্লাহ কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হলে অনেকে মনে করে যে কপালটা পুড়ল রে, একটা ছেলে হলে হয়তো ভালো হতো। এটা কখনো বলবেন না, খবরদার। আল্লাহ আপনার উপর খুশি হয়েছে দেখে আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে। মনে রাখবেন আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় তাকে আল্লাহ কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে যদি আপনি ইবাদত করেন, ইবাদত করার সময় যদি স্বাদ অনুভব করেন, ইবাদতে মজা পান, তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর খুশি, আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে। কেননা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ ইবাদতের স্বাদ উপলব্ধি করার এই যে মজা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এই তৌফিক আল্লাহ তাদের দান করেন। তিন নাম্বার হচ্ছে গুনাহ বা খারাপ কাজ দেখলে যখন আপনার ঘৃণা লাগবে এবং দ্রুত আপনি এখান থেকে সরে যাবেন, কোনোভাবে মেনে নিতে পারবেন না, এটাও একটা আলামত। চার নাম্বার হচ্ছে আপনাকে যদি মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে বুঝতে পারবেন হতে পারে এই জিনিসটাও আল্লাহর ভালোবাসার একটা আলামত। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোনো গোলামকে ভালোবাসেন দা জিবরিল আমিনকে আল্লাহ ডেকে নিয়ে জানান ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। এরপরে ফেরেশতাদের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ঢুকে যায় এবং অটোমেটিক্যালি প্রত্যেক মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সুস্পষ্ট হাদিসে জানিয়েছেন। এই জন্য এই চারটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।